ধরুন আমি একটা নদীতে ডুবে যাচ্ছি আর আপনি রেফারি। আমি যখন স্রোতে তলিয়ে যাচ্ছি তখন আপনার কোনো খেয়াল নেই, কিন্তু যখন আমি প্রাণপণ চেষ্টা করে সাঁতরে তীরে উঠতে শুরু করি তখনই আপনি ছুটে এসে বললেন, এত জোরে সাঁতার দিবেন না, রগে টান লাগতে পারে, ক্লান্ত হয়ে যাবেন, পানি তৃষ্ণা লাগবে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমি যখন ডুবে যাচ্ছিলাম তখন আপনি কোথায় ছিলেন? বাংলাদেশের শেয়ার বাজারে অনেক বিনিয়োগকারীর কাছে বিষয়টা অনেকটা এমনই মনে হয়। প্রায় দেখা যায় কোনো একটা কোম্পানির শেয়ারের দাম দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে কমলেও কোনো রকমের দৃশ্যমান নজরদারির খবর পাওয়া যায় না। অথচ একই শেয়ারের দাম যখন একটু একটু করে একটু একটু করে উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে তখন কোয়ারির পর কোয়ারি দেওয়া হয়। এই ভিন্নধর্মী আচরণ স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। ধরুন একটি কোম্পানির শেয়ারের দাম 60 টাকা থেকে কমে হয়ে গেল 20 টাকা। এই দীর্ঘ পতনের সময় কোনো রকমের দৃশ্যমান কোয়ারি হলো না। কয়েক বছর পর, এমন না যে 2-4 দিনে বা দুই এক মাসে, কয়েক বছর পর সেই একই শেয়ারের দাম যখন 25 টাকা থেকে 70 টাকা পৌঁছালো তখন শুরু হয় কোয়ারি। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারীর মনে প্রশ্ন জাগে, অস্বাভাবিক মূল্য পরিবর্তন যদি তদন্তের বিষয় হয় তাহলে তা কি শুধু ঊর্ধ্বমুখী দামের ক্ষেত্রে প্রযোজ্য? অস্বাভাবিক পতনের ক্ষেত্রেও কি একই ধরনের নজরদারি থাকা উচিত নয়? যদি প্রকৃত লক্ষ্য হয় বাজারে স্বচ্ছতা, সুশাসন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, তাহলে নজরদারি হওয়া উচিত উভয় ক্ষেত্রে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যেমন গুরুত্ব পাবে, তেমনি অস্বাভাবিক মূল্যপতনও সমান গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা উচিত। নিয়ন্ত্রকের ভূমিকা হওয়া উচিত কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে নিরপেক্ষ এবং একই মানদণ্ড ভিত্তিক। কারণ একই ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন আচরণ বাজারে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলতে পারে। একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য বাজারের জন্য প্রয়োজন এমন একটি নজরদারি ব্যবস্থা যেখানে ঊর্ধ্বগতি ও নিম্নগতি নিম্নগতি উভয় ক্ষেত্রেই একই নীতি ও একই মানদণ্ড প্রয়োগ করা হয়।